আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন। তাদের হুঁশ নাই, এমন অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলতেছেন মদিনার মধ্যে, মদিনার লোকেরা রে, যদি তোমরা কেউ বলো মুহাম্মদ নাই, মুহাব্বত নাই, খবরদার আমি ওমরের সামনে এই কথা বলিও না, নবী নাই। যদি বলো তাহলে তোমার কল্লা কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যাবে। আমি ওমরের তরবারি থেকে বাঁচতে পারবা না। আমার নবী যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করেন, এমন পাগল পারা হয়ে গেছেন। এমনকি শুধু তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করেন। কান্নার রোল মদিনার মধ্যে পড়ে যায়। নবী নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের সামনে দাঁড়ায় গেল। যাওয়ার পরে বুঝাইয়া বলে, ভাই ওমর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কার কথা বলেন তো? কার কথা? জোরে বলেন, কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এ বান্দা, দুনিয়ার মধ্যে যা করো, তুমি যা করতেছো করতে থাকো, টেনশন নাই। কিন্তু মনে রাখবা, মৃত্যুর স্বাদ কিন্তু তোমার কাছে একদিন আসবে। ওই মৃত্যুর হাতে কিন্তু তোমাকেও ধরা খাইতে হবে। বয়স তোমার বেশি হোক আর কম হোক, এটার কিন্তু কোনো বাধা নাই। এমনও মানুষ আছে, দেখা যায় মায়ের গর্ভে থেকে আসার পরেই দুনিয়ার থেকে বিদায় নেয়। এমনও মানুষ আছে 30 বছর জীবিত থাকার পরে দুনিয়ার থেকে বিদায় নেয়। এমনও মানুষ আছে 100 বছর হায়াত পাওয়ার পরে এরপরে দুনিয়ার থেকে বিদায় নেয়। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মতো কোন সিরিয়াল আছে নাকি? নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ভাই ওমর, পাগলামি করিও না রে ভাই, পাগলামি করিও না। নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এ ভাই আমার, তুমি একটু শান্ত হও। এবার নবীজির লাশটাকে আমরা সুন্দরভাবে গোসল করাইয়া আমরা কাফন পরায় রেডি করে নেই। হ্যাঁ ওমর, তুমি আর পাগলামি করিও না। যখন এই কথাগুলো হওয়ার পরে নবীজির লাশটা যখন এক পর্যায়ে দাফন করা শেষ হয়ে গেল, সংক্ষেপে বলতেছি, ঘটনা তো অনেক বড়। নবীজির লাশ দাফনের পরে 2 থেকে 3 দিনের মাথায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি একটা কথা তোমার কাছে বলার জন্য আসলাম। বলো, তুমি অনুমতি দিবানি? তুমি অনুমতি আমাকে দিবানি? বেলাল ডাক দিয়ে যখন এই কথা বললেন, বলার পর আবু বকর বলে, ও ভাই বেলাল, বলো কি বলতে চাও একটু জলদি করে বলো। বলে, ভাই আবু বকর, আমি আর মদিনার বুকে থাকতে চাই না। বলে, আমার নবী নাই। যেই মদিনার বুকে নবী আছে, ওই মদিনার বুকে আমি বেলাল থাকতাম। আমি আজান দিলে নবী আসতো, নামাজের মধ্যে মুসল্লায় দাঁড়ায় যাইতো।
নবী আমি একামত দিতাম, নবীজি নামাজের মধ্যে নামাজ পড়াইতো। এ বেলাল, আজ নবী নাই, তোমার কি হয়েছে? তার জন্য তুমি কোথায় যাইবা? বলে ভাই আবু বকর, আমি আর মদিনার মধ্যে থাকতে চাই না। বলে ভাই বেলাল, তুমি কোথায় যাইতে চাও? বলে আমি দূর, বহুদূর যাইতে চাই। মুফাসসিরিনে কেরামগণ লেখেন যে বেলাল ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিদায় নেওয়ার পর যখন বেলাল রওনা দেন, যাইতে 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 দীর্ঘদিন চলার পথে সুদূর দামেস্কের জায়গায় যায় পৌঁছে গেলেন। দামেস্কের শহরের মধ্যে যখন চলে গেলেন, ওই জায়গায় দীর্ঘদিন চলতেছে, দীর্ঘদিন যায়, দীর্ঘদিন যায়, বেলাল আর মদিনায় নাই, বেলাল মদিনার বুকে নাই। সমস্ত মানুষ যখন কান্না জড়িত অবস্থা হয়ে গেছে, সকলেই কান্দে, নবীও নাই, আবার বেলালও মদিনার বুকে নাই। বেলাল আজান দিত, নবী আমার যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করত। আমরা তাকায় দেখতাম, নবীজির পিছনে আমরা নামাজ পড়তাম। সেই বেলাল আজ নাই। দামেস্কের মধ্যে যাওয়ার পর এবার যখন দীর্ঘ 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে যায়, এবার কত মুফাসসিরিনে কেরামগণ বলেন 5 মাসের সময় অথবা 6 মাসের সময়, এবার যখন বেলাল রাত্রির বেলায় ঘুমায় গেছে, বেলাল ঘুমায়ের ঘরে যাওয়ার পরে এবার স্বপ্ন দেখেন মদিনার নবী আর মদিনায় নাই। ওই মদিনার নবী বেলালের স্বপ্নে যুগে এসে ডাক দিয়া বলে, রে বেলাল, মদিনায় থেকে আজ দীর্ঘদিন হলো আসতো, মদিনার থেকে দীর্ঘদিন হলো তুমি বিদায় নিয়ে চলে আসছো, দূর, বহু দূর, দূর, বহু দূর দামেস্কের মধ্যে আসলা। এরে বেলাল, আমি নবীর কথা কি একটু স্মরণে পড়ে না? আমি নবীর কথা কি তোমার স্মরণে পড়ে না? আমি তাকায়া দেখি আমার আবু বকর আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আমার ওমর আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়। শুধু তাই নয়, প্রত্যেকটা সাহাবী আমার রওজার পাশে এসে দাঁড়ায় যায়, আমি নবীর রওজার পাশে সালাম দেয়, সালাম শুনতে পাই। কিন্তু রে বেলাল, আমি দুনিয়ার থেকে আসার 6 মাস পর্যন্ত রে বেলাল, আজ পর্যন্ত তুমি বেলালের আওয়াজ, তুমি বেলালের সালাম আমি নবী পাই নাই। আরে বেলাল, তুমি তো আজানও দাও না, আমাকে সালামও তো দিলা না। আরে বেলাল, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরে বেলাল, যাও যাও যাও, ওই মদিনার বুকে তাড়াতাড়ি চলে যাও। মানুষগুলো তুমি বেলালের কণ্ঠতে আজান শোনার জন্য পাগল পারা হয়েছে। এ বেলাল, আর দেরি করিও না রে বেলাল। যখন এমন কথা স্বপ্নে যুগে নবীজির সঙ্গে হয়ে গেল, যাওয়ার পরে বেলাল মতোয়ারা হয়ে যায়, সর্বনাশ, আমি এটা কি স্বপ্নে দেখলাম? মুফাসসিরিনে কেরামগণ বলেন, বেলাল যখন ঘুমের থেকে জাগা পায়, বেলাল তখনই আর দেরি করে না, আর দেরি করে না। সুদূর দামেস্কের থেকে আবার হাঁটি হাঁটি পা পা করতে করতে ওই উত্তপ্ত গরম মরুভূমির বালু কোনার মধ্যে দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে আবার মদিনার দিকে রওনা দেয়। বেলাল হাঁটি হাঁটি পা পা করতে করতে 7 দিন সময় লাগাইয়া আবার মদিনার মধ্যে পৌঁছে যায়। মদিনার মধ্যে যখন চলে আসলো, আসার পরে তাকায় দেখে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম নবীজি মসজিদে নববীর মধ্যে। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে তাকায় দেখে যে বেলাল আসতেছে, বেলাল আসতেছে। বেলালের চেহারা দেখার পরে আর মানুষগুলো সহ্য করতে পারে না। বেলালের দিকে তাকানোর পরে মনে করছে সে সমস্ত সাহাবায়ে কেরাম যে বেলাল আসছে, মনে হয় নিশ্চয় নবী আমার দুনিয়ার মধ্যে আসছে। বেলাল আজান দেবে, নবী আমার জায়নামাজের মুসল্লায় দাঁড়াইবে, এই আশা লইয়া নবীজির ওই সাহাবী বেলালের দিকে সাহাবায়ে কেরাম রওনা দেয়।
সাহাবায়ে কেরাম বেলালকে দেখার পরে বেলালকে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে, রে ভাই বেলাল, নবীও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, নবীও আজ দীর্ঘদিন হলে নবী দুনিয়ায় নাই, কিন্তু তুমি বেলাল মদিনা ছেড়ে দূর গেলা, কিন্তু আর তো তুমি বেলাল আর তুমি এই মদিনায় আসো না। মদিনার মানুষগুলো তোমার কণ্ঠে আজান শোনার জন্য পাগল, মদিনার মানুষগুলো তোমার কণ্ঠে আজান শোনার জন্য পাগল হয়ে গেছে রে বেলাল। রে বেলাল, তুমি আসছো ভালো হয়েছে, এবার যাও যাও যাও, ওই মেম্বারের উপরে দাঁড়ায় তুমি বেলাল আজান দাও। এবার বেলাল ডাক দেয়া বলে, ভাই আবু বকর, আমি তো মদিনায় থেকে চলে গিয়েছিলাম, মাত্র নবী নাই। আমি যখন থাকতাম, আমি আজান যখন দিতাম, নবীজি আমার আজান শুনে মসজিদে আসতো। আমি যখন আজান দিতাম, নবীজি আজান শুনে যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইতো। আমি তাকায়া দেখতাম, নবী ওই যায় নামাজের মুসল্লায় বসে বসে আমার দিকে তাকাইতো আর মুস্কি হাসি দিত। আমি বেলালের কলিজা ভরে যাইতো, আমি বেলালের কলিজা ভরে যাইতো। আরে ভাই আবু বকর, নবী তো আর নাই, আমি আজান কার জন্য দিব? আমি বেলাল আর ওই মদিনায় আজান দিতে পারবো না। এ ভাই আবু বকর, আমি আর আজান দিতে পারবো না। ওমর ডাক দেয়া বলে, ভাই বেলাল, একটু আজান দাও। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, না না না, কারো কথা শোনেন না। বেলাল বলতেছেন, না না না, আমি একটু আসছি নবীজির রওজায়, নবীজিকে আমি একটু মোলাকাত দেওয়ার জন্য আসলাম, সালাম দেওয়ার জন্য আমি বহু দূর থেকে আমি রওনা দিয়ে মদিনায় আসছি। 7 দিন পর্যন্ত পায়ে হেঁটে 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 উত্তপ্ত গরম বালির মধ্যে হেঁটে হেঁটে আসলাম। আরে ভাই, যদি তুমি একটু তাকায়া দেখো, আমার বর্তমান মাটির মধ্যে আমরা কিন্তু চৈত মাসে রোদের মধ্যে খালি পায়ে হাঁটতে পারি না। আপনারা পারেন নাকি? খালি পায়ে হাঁটা যায় না, মনে হয় পাটা পুড়ে যায়। কিন্তু ওই বেলাল সুদূর দামেস্কের থেকে মদিনায় আসলো। এবার যখন কারো কথা বেলাল শোনেন না, কারো কথা বেলাল শোনেন না, এবার মনে হয়েছে যে হুসাইন হাসান দুনু ভাইকে ডাক দাও। এবার দুনু ভাইয়ের কানে খবর পৌঁছে দেওয়া হলো, বলে বেলাল মদিনার মধ্যে আসছে, মসজিদে নববীর মধ্যে বেলাল আসছে। শোনার সঙ্গে সঙ্গে দুজন ভাই পাগল পারা হইয়া মনে করেছেন বেলাল আসছে তো আমার নানা আসছে, আমার নানা মনে হয় মসজিদে নববীর মধ্যে আসছে। বেলালের আজান যখন শুনতাম, তখন মনে হয়তো আমার নবী ওখানে বসে আছে। বেলালের আজান হয়তো আমরা দুজন ভাই যাইতাম, আর যা দেখতাম নবীজি ওই জায়গায় যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে অথবা বসে আছে। আমরা যখন যাইতাম, বেলাল আজান দিত। এবার সেই বেলাল নাই, দীর্ঘদিন বেলাল মদিনায় নাই। সেই বেলাল আবার মদিনায় আসছে, বুঝি মনে হয় আমার নানাও মনে হয় আসছে। দুজন ভাই দৌড়াইয়া এবার মসজিদে নববীর মধ্যে আসার পরে ডাক দেয়া বলে, রে বেলাল, দীর্ঘদিন হলো তোমাকে দেখি না, আমরা দুজন ভাই নানা হারাইয়া পৃথিম হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। তোমার আজান শুনলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। ওরে বেলাল, একটু আজান দিবানি?
বেলাল ডাক দিয়ে বলে, না 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 না, আমি কার জন্য আজান দিব? আমি যার জন্য আজান দিব সেই নবী তো দুনিয়ায় নাই। ওই নবীর জন্য আমি আজান দিতাম। আমি আজান দিতাম, নবীজি যায় নামাজে দাঁড়ায়া যাইতো। আমি আজান দিতে দিতে নবীজির দিকে তাকাইতাম, দেখতাম নবীজি আমার দিকে তাকায়া আছে। কিন্তু আজকে আমি কার জন্য দেব রে হাসান হুসাইন? বল বল বল, কার জন্য আজান দেব? এবার হাসান হুসাইন ডাক দেয়া বলে, চাচা ও বেলাল, মদিনার প্রত্যেকটা মানুষগুলো আপনার আজান শোনার জন্য পাগল। আমার নানাও মদিনার বুকে শুয়ে শুয়ে আপনার আজান শুনতে চায়। যখন এই কথা বললেন, এবার বেলাল যখন তাকায় হাসান আর হুসাইনের দিকে তাকায়, দেখে নবীজির একটু ছায়া পাওয়া যায়। বেলাল হুসাইন আর হাসানের দিকে তাকাইয়া দেখে নবীজির মতো একটু দেখা যায়। এত মোহাব্বত নবীকে করতেন, এত মোহাব্বত নবীকে করতেন। এমনি করেন না, ওই বেলাল যখন গোলাম ছিল, বেলাল গোলামের কাজ করত, আর যখন আহাদ আহাদ বলতো, ওই উমাইয়া এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, ওই বেলাল সহ্য করতে পারে না। এরপরেও তো আল্লাহর নাম ডাকা বাদ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। আবু বকর বলতো, রে বেলাল, আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওই আল্লাহকে আস্তেও ডাক দিলে শুনতে পায়, জোরে ডাক দিলেও শুনতে পায়। রে বেলাল, বিধর্মের বাড়ি কাজ করতেছ, কাজ করতেছ, আর তুমি এই ঈমান গ্রহণ করেছো যেটা তারা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আরে বেলাল, তুমি আস্তে আস্তে আল্লাহর নাম নাও, আস্তে আস্তে আহাদ সমাদ আল্লাহু আহাদ বলো। আবু বকরের কথা না শুনিয়ে এবার ডাক দিয়ে আবু বকরকে বলে, ভাই আবু বকর, আমি আস্তে আস্তে ডাকবো, আমি তো আমার কলিজাকে ঠান্ডা করতে পারি না। আমি যদি জোরে ডাক দেই, নবীকে জোরে ডাক দেই, তাইলে আমার কলিজা তৃপ্তি পায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর যদি আমি জোরে না ডাক দেই, তাইলে তো আমার কলিজা ঠান্ডা করতে পারি না। ওই উমাইয়া আমাকে যেইভাবে শাস্তি দেয়, ওই আবু জেহেল আমাকে যেইভাবে শাস্তি দেয়, ওরা আমার শরীরে শাস্তি দেয়, কিন্তু আমি আল্লাহর নাম নেওয়ার কারণে আমার কলিজার মধ্যে আমার ঠান্ডা হয়ে যায়। এত শান্তি আমার কলিজার মধ্যে আমার মালিক আমাকে দেয়। আমি ওই কলিজার ঠান্ডার হওয়ার কারণে আমি আর শরীরের ব্যথাটা তেমন অনুভব করতে পারি না। যখন বেলাল বললেন, বেলাল এই শাস্তির পরে এক পর্যায়ে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে পেরাক ঢুকায়া দেয়। ওই বেঈমানের দলেরা এত পর্যন্ত শাস্তি দেয় যাতে করে বেলালের জিহ্বার মধ্যে যখন পেরাক ঢুকানো হয়, ওই বেলাল যাতে করে আহাদ সমাদ বলতে না পারে। এই কারণে ওই বেলালের জিহ্বার মধ্যে যখন পেরাক ঢুকায়া দেয়, জিহ্বা দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে থাকে। বেলাল ডাক দিয়ে বলে, রে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর নাম নিতে দাও, আল্লাহকে ডাকতে দাও। এমন সময় আবু বকর দেখার পরে এক পর্যায়ে আবু বকর ক্রয় করে নেন। নামার পরে গোলামকে যখন আজাদ করে দেন, আবু বকর ক্রয় করে নামার পরে সাথে সাথে ওখানে দাঁড়ায় আজাদ করে দেন। দেওয়ার পরে ডাক দেয়া বলে, রে বেলাল, এতদিন গোলাম ছিলি, এখন থেকে তুই আজাদ হয়ে গেলি, তোর আর কোনো চিন্তা নাই। আজাদ হওয়ার পরে বেলাল চিন্তা করে, আমি কোথায় যাব? আমার তো কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই।
ওই বেঈমানের দলেরা আমাকে এত অত্যাচার করেছে, আমার উপরে এত জুলুম করেছে, যেটা আমার শরীর দিয়ে রক্ত দরদর করে পড়তেছে। আমি আর কোথায় যাব? নবীজির দরবারে হাজির হইয়া বেলাল ডাক দেয়া বলে, গো পয়গম্বর, আমি বেলাল আপনার দরবারে আসছি। আমি এখন আর কারো গোলাম নয়, আমি তো আজাদ হয়ে গেছি রে পয়গম্বর। কিন্তু গো পয়গম্বর, আমি বেলাল যদিও আজাদ, কারো গোলাম আর নয়, কিন্তু আমি আপনার কাছে সারাটা জিন্দেগি গোলাম হিসেবে আমাকে জাহের করলাম। ওগো পয়গম্বর, আপনার গোলাম হিসেবে আপনি এই কালো বেলালকে নিবেননি। নবীজি এত মায়া করলেন, মহাব্বত করলেন, ভালোবাসলেন, এক পর্যায়ে ওই বেলাল নবীজির মুয়াজ্জিন হয়ে গেছে। এমনকি শুধু তাই নয়, লম্বা ঘটনা, বেলাল যদি আজান না দিত ফজর হইতো না, আসমানে সূর্য উদয় হইতো না। এক সময় ওই যে পেরাক ঢুকানোর কারণে বেলাল তো আজান শুদ্ধ করে বলতে পারতো না পারার কারণে বলতো, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আপনার ওই বেলাল তো শুদ্ধ করে আজান দিতে পারে না, আমাদের মধ্যে তো অনেক সুন্দর মুয়াজ্জিন তৈরি হয়েছে, এবার আমাদের মধ্যে থেকে একজন মুয়াজ্জিনকে আজান দেওয়ার জন্য প্রস্তুত করে দাঁড় করাইয়া দেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু সিদ্ধান্ত নিলা, নাও, কোনো সমস্যা নাই। এবার নতুন মুয়াজ্জিন ফজরের সময় যখন আজান দেয়, ওই বেলালের আজান আর ফজরের সময় হয় না। এদিক থেকে বেলাল নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্দে আর মালিককে বলতে থাকে, রে মালিক, এতদিন পর্যন্ত আমি গোলাম বেলালকে তুমি তোমার হাবিবের গোলাম বানায় রেখেছিলে, কিন্তু আমি কি অপরাধ করলাম? আমাকে ওই নবীজির গোলাম থেকে বাতিল করে দিলে। এমন কথা বলে আর যখন কান্দে, ওই বেলালের কান্না শুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কেঁপে যায়। যে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন, আর ফজর হয় না। নবীজি যায় নামাজের মুসল্লায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম দাঁড়ানো বসা। এবার তাকায় দেখে না, সকাল হয় না, সুবহে সাদেক হয় না। ইতিমধ্যে জিবরাইল হাজির, ডাক দেয়া বলে, গো পয়গম্বর, আজ কি মসজিদের মধ্যে নববীতে কোনো আজান হয় নাই? বলে, ও জিবরাইল, মসজিদে আজকে তো সব থেকে সুন্দর করে আজান হয়েছে। বলে, জিবরাইল, তুমি কি শোনো না? ডাক দেয়া বলেন, গো পয়গম্বর, শুনেছি, তবে ওই যে ব্যক্তিকে দিয়ে আজান দেওয়া হয়েছেন, ওই ব্যক্তির আজান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু ওই যে মদিনার মধ্যে আপনার সাথে থাকে যেই কালো বেলাল, আপনার গোলাম কালো বেলাল, ওই বেলালকে তাড়াতাড়ি দূরত্ব ডাক দিয়ে বেলালকে আজান দিতে বলেন। যদি আজান না দেয়, সকাল আর হবে না, সূর্যোদয় হবে না। বেলালকে তাড়াতাড়ি ডাক দেন। এত পরিমাণ বেলালের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ছিল। শুধু তাই নয়, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি মেরাজে যাওয়ার পরে যখন জান্নাতের মধ্যে ঢোকে, জান্নাতের মধ্যে যখন নবীজি ভ্রমণ করেন, দেখেন পায়ের আওয়াজ শোনা যায়। এবার নবীজি খেয়াল করে দেখেন বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি যখন মেরাজ শেষ করে যখন দুনিয়ায় আসলেন, মসজিদ নববীর মধ্যে বেলালকে ডাক দেয়া বলে, হ্যাঁ বেলাল, আমি যখন মেরাজে জান্নাতের মধ্যে ভ্রমণে গিয়েছিলাম, ওখানে যাইয়া দেখি তুমি বেলাল, ওই জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়।
এ বেলাল বলো বলো বলো, তুমি এমন কি আমল করো রে বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মান এত মর্যাদা তোমার বাড়ায়া দিল। বেলাল ডাক দেয়া বলে, গো পয়গম্বর, তেমন কোন আমল আমার নাই, তেমন কোন আমল আমি করতে পারি না, তেমন কোন আমল আমি করি নাই। আমি ছোট্ট মাত্র আমল করি। বলে কি আমল করো রে বেলাল? বলে আমার যখন একটা গুনাহ হয়ে যায়, আমার মনের বিরুদ্ধে যখন একটা গুনাহ হয়ে যায়, ওই সময় আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করি। আর শুধু তাই নয়, যখন আমি ওযু বানায়া নেই, ওই নামাজের জন্য যখন ওযু বানাই, যখন আমার ওযু ছুটে যায়, ওই সময় আবার আমি ওযু বানায়া লই, ওই সময় আমি আবার 2 রাকাত নামাজ পড়ে নেই। ওই ওযু করার পরে সর্বহালতে যেই সময় ওযু করে না কেন 2 রাকাত নামাজ পড়ে নেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আরে বেলাল, তুমি দুনিয়ার মধ্যে যে আমলটা করতেছো, ওই আমলের কারণে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন, এত পরিমাণ খুশি হয়েছেন, যে তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীর কানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাধারণ সম্মান কিন্তু বেলালের ছিল না। ওই বেলাল যখন মসজিদে নববীর মধ্যে, এবার হুসাইন বলতেছেন, হাসান বলেন, বেলাল বা চাচা আজান দেন। এবার নবীজির ওই নাতির দিকে তাকাইয়া বেলাল আর না করতে পারলেন না, দৌড়াইয়া উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া ওই বেলাল যখন আজান শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যতক্ষণ বেলাল এতটুকু পর্যন্ত গেছেন, এতটুকু পর্যন্ত বেলাল সুস্থ ছিল। বেলালের আওয়াজ কণ্ঠ থেকে বের হয়ে যায়, এত পরিমাণ আওয়াজ বের হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ লিখতেছেন কিতাবের মধ্যে যে চতুর সাইডে 40 কিলোমিটার পর্যন্ত ওই গলার আওয়াজ চলে গেছে। 40 কিলোমিটার কি সাধারণ মনে করেছেন? উত্তরে 40, দক্ষিণে 40, পূর্বে 40, পশ্চিমে 40 কিলোমিটার পর্যন্ত ওই গলার আওয়াজ চলে গেছে। মদিনার প্রত্যেকটা ঘরের ভেতর থেকে প্রত্যেকটা মানুষগুলো, শিশু বাচ্চা পর্যন্ত বের হয়ে দৌড়ায়, বলে ওই যে তাকায় দেখো, বেলালের আজান শোনা যায়, ওই যে বেলালের কণ্ঠ মদিনায় থেকে ভেসে আসে, চলো চলো চলো, মনে হয় নবী আসছে। নবীকে এত মহাব্বত করেছে, এত মহাব্বত করেছে ওই সমস্ত উম্মতেরা, ওই সমস্ত সাহাবায়ে কেরামেরা। এই মহাব্বতের কারণে বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। বেলালের আজান শোনা যায়, মনে হয় নবী আসছে, চলো দৌড়াও। এবার যখন বেলাল আজান দেয়, যখন বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই আওয়াজটা দেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালের দম একটে যায়, জমিনের মধ্যে হট করে পড়ে যায়, বেলালের হুঁশ হারায়া যায়। মানুষগুলো যখন বেলালকে নামানো হয়, পানি দেওয়া হয়, মাথাতে পানি দেওয়ার পরে যখন বেলালের হুঁশ ফিরে আসার পরে ডাক দেয়া বলে, রে বেলাল, তুমি তো আজান দিলা, অন্য সময় আজান দাও, তোমার তো এমন হইতো না, আজকে কেন এমন হইল একটু জানতে চাই। এবার মানুষগুলো যখন প্রশ্ন করলো, সাহাবায়ে কেরামের প্রশ্নে উত্তরে জবাব দেয় বেলাল,
বলো ভাই সাহাবায়ে কেরাম, আমি যখন আজান শুরু করলাম আমি মনে করেছি নবী বসে আছে, নবী বসে আছে আর আমি বেলাল আজান দেই। নবী আমার সামনে মনে হয় বসা, আমি আজান দেই। এমন চিন্তা করে করে যখন আজান দিয়ে আগাই, সামনে আগাই, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, ওই পূর্বের নাই, যখন আমি পূর্বে নবী থাকতে আজান দিতাম, ওই সময় যেইভাবে আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আসতো, আমি একটু আড়াআড়ি তাকায়া দেখতাম নবী বসা, নবী বসা, নবী আমার দিকে তাকায়, নবী আমার দিকে মুস্কি হাসি দেয়, আমি নবীকে দেখি আর আজান দেই। কিন্তু আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, আমি তাকায়া দেখি ওই আগের মতোই, যখন তাকাইলাম দেখি আর নবী নাই, নবী নাই। যখন দেখছি নবী নাই, আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি বেলাল আর সহ্য করতে পারি না। এরে মুসলমান, বলো বলো বলো, ওই নবীর প্রতি কি তোমার আমার মায়া হয় না?